নমস্কার বন্ধুরা, পোস্ত টু পাস্তার আরো একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজ আমি বানিয়ে নিচ্ছি চিকেনের একটা খুব টেস্টি রেসিপি, চিকেন মালাই কোপ্তা কারি। চিকেন মালাই কোপ্তা কারি বানাতে ফার্স্টে মালাই কোপ্তাটা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি বোনলেস চিকেন নিচ্ছি, আর তার সাথে নিচ্ছি একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, হাফ চামচ মতো চিলি ফ্লেক্স, হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, পরিমাণ মতো নুন, আর দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট। এর সাথে যেটা ম্যান্ডেটারি সেটা হচ্ছে আমাকে একটু ফ্রেশ ক্রিম দিতেই হবে। আর একটা দুটো পাউরুটির এরকম ছোট ছোট করে টুকরো করে এর মধ্যে দিয়ে আমি পুরোটাকে একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে জিনিসটা ঠিক এই রকম দেখতে হবে, খুব বেশি পাতলাও না আর একটু টাইট থাকবে। এরপর হাতে তেল দিয়ে ভালো করে এগুলোকে গোল গোল করে আকার দিয়ে নিতে হবে। এটা চাইলে কেউ চ্যাপটাও করতে পারে, কিন্তু আমি ছানার কোপ্তার মতো এগুলোকে ঠিক গোল গোল করেই বানিয়েছি। একটা একটা করে সবগুলো একটু মসৃণ ভাবে বানিয়ে নিতে হবে, না হলে ফেটে যাওয়ার একটা চান্স থাকে। এবার কড়াইয়ে তেল গরম হলে একটা একটা করে সবগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এবং চারিদিকটা ঠিক এইভাবে লাল লাল করে নিতে হবে। যতক্ষণ না লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এগুলোকে নামানো চলবে না, ভেজে যেতেই হবে। এই যে একদম এই রকম যখন কালার চলে আসবে তখন এবার আস্তে আস্তে তুলে নিলে চিকেনের কোপ্তা বলটা রেডি হয়ে গেল। এরপর যেটা করতে হবে সেটা কোপ্তা কারি, যে গ্রেভিটা বানাবো সেটা বানাতে হবে। তার জন্য তেল গরম হলে তাতে দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো কাজু বাদাম। এই দুটোকে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে একটা মিক্সিং বলে এগুলোকে তুলে নিচ্ছি। আর এর সাথে দিচ্ছি 2 চামচ মতো চার মগজ, দুটো জয়িত্রী ফুল। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর বাকি তেলটায় গোটা গরম মশলা, জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ গরম মশলা আর পরিমাণ মতো নুন। যখন তেল ছেড়ে আসবে ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর এতে দিয়ে দিতে হবে টক দই। আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষাতে হবে। এরপর আবার যখন তেল ছেড়ে আসবে তখন এতে দিয়ে দিতে হবে ফ্রেশ ক্রিমটা। সবকিছু ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। আর এরপর চিকেনের কোপ্তাগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তাহলে কি হবে, কোপ্তাগুলোর ভিতরে ভালো করে গ্রেভির ফ্লেভারটা ঢুকে আসবে। 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিয়ে আমি এবার এটাকে নামিয়ে নেব। আর এটা গার্নিশিং এর জন্য আমি এর ওপর থেকে অল্প করে একটু ক্রিম দিয়ে দিচ্ছি। একদম রেডি হয়ে গেল কত সহজে চিকেন মালাই কোপ্তা কারি। এটা খুব টেস্টি হয়, অবশ্যই বাড়িতে বানাবেন। আর ভালো লাগলে কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো তো রান্না কমপ্লিট, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো ওকে, বাই।